হাই গাইজ, আজকে আমি যাচ্ছি দেশের বাড়ি। বাঙালি আমি, কিন্তু দেখে মনে হচ্ছে না আমি বাঙালি। আমার পেছনে দেখো, এদের অবস্থা দেখো, আর রোদ্দুরটা দেখে বুঝতে পারছো আমাদের অবস্থাটা কেমন হচ্ছে। আর রাস্তাটা এত সুন্দর যে মাথায় ঘোমটা না দিয়ে হাঁটতে পারবো না। ফাইনালি ছাওয়া এসছে, একটু হাঁটতে পারবো। এদেরকে দেখো। হাই গাইজ, আমরা এসেছি গ্রামের বাড়ি ঘুরতে, আর এখানে রাস্তাগুলো খুব সুন্দর। মানে আমরা এক্সপ্লোর করতে বেরিয়েছি। আমরা শহরে থেকে কিছু জিনিস মানে শান্তি ব্যাপারটা আর পুকুর এগুলো সব দেখতেই পাই না, আর ভুলেই যাই বাদ বাকি জিনিস। তো তাই জন্য আজকে যখন আসলাম এখানটাতে এতটা ভালো লাগছে বলার মতো না, সত্যি কথা খুব ভালো লাগছে। তাই জন্য একটুখানি বাড়িতে না থেকে এতটা রোদ্দুর, তারপরেও আমরা বাইরে আসলাম যে জায়গাটা আবার দেখবো বলে। অনেক বছর বাদে এসেছি। আগে যখন ছোটো ছিলাম এইসব রাস্তা পুরো মানে ইটের থাকতো। ঘুরিয়ে দিয়ে দেখা বলি ততক্ষণ বলে দেবো। এই যে রাস্তাগুলো দেখেছো, এখন দেখছো পুকুর, কতদিন পরে পুকুর দেখা হলো। এইসব অ্যাস্থেটিক নস্টালজিক জিনিসগুলো তো মাত্র আমরা ভুলেই গেছিলাম। এতদিন পরে ফের গ্রামে এসে খুব শান্তি লাগছে। মানে এইসব জায়গা আজ থেকে কত বছর আগে দেখেছিলাম। কলকাতায় তো দূরের কথা, এত শান্তি ব্যাপারটা পাওয়াই যাবে না, চিৎকার চেঁচামেচি সব ভর্তি থাকে। মানে এতটা শান্তি পাচ্ছি বলার মতো না, যে এইসব জায়গায় আসলে মানুষের মনে হবে না যে একদিনে আমরা চলে যাই রিটার্ন। তো যাই হোক, ছুটি তো পাইনি, দিদি ছুটির জন্য আমাদেরকে যেতেও হবে। চলো আপাতত আমাদের সাথে সাথে তোমরাও আমাদের জায়গাটা দেখো। এতটা গ্রিনারি, এতটা শান্তি কোনোদিন পেয়েছো? এতটা সাইলেন্স কোনোদিন পেয়েছো? কিছুক্ষণ বাদে আমাদের বাড়ি দেখাবো। হ্যাঁ, তো সেটার জন্য প্লিজ আমাদের সাথে থেকো। এই দেখো ধানের ক্ষেত। আই থিঙ্ক এটা কাঁচা না? হ্যাঁ, এটা কাঁচা। এই দেখো এটা হবে আরো। ক্ষেতটা দেখো কত বড়। কোথায় একটা পাখি ডাকছে, জানি না। ধানের ক্ষেত ছেড়ে আমরা দুজনে মিলে নাটক করতে দাঁড়িয়ে গেছিলাম রোদ্দুরের মাঝখানে। মানে এতক্ষণ বাদে গিয়ে একটা দোকান পেলাম, ভিডিও করতে করতেই পাগল হয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, ক্যাশ নিয়ে আসিস নি? শিট। কতক্ষণ খোলা আছে? ও ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, চলো গিয়ে ঘুরে আসতে পারে। যাই হোক, এত কষ্ট করে এত রোদ্দুরে আমরা ঘুরে ঘুরে আসলাম, কিন্তু কিছু কোনো লাভ হলো না। মিষ্টি দোকানে অনলাইন পেয়ে গেছিলাম বলে ভেবে গেছিলাম যে সব জায়গায় পেয়ে যাবো। হ্যাঁ, পেলাম না। ভুলে গেছিলাম আমরা গ্রামের বাড়ি এসেছিলাম। কিছু তো মাথায় রাখতে হবে। কিছু তো না, ঠিক কিছু না, অনেক। মানে আবার এখন এত কিলোমিটার হেঁটে ভিতরে যাও, আবার ক্যাশ নাও, নিয়ে আবার আসতো। মানে আমার তো অন্যার কোনো ঠিক ঠিকানা থাকছে, খাবো না, ঠান্ডা জল ফ্রিজ দিয়ে বার করে খেয়ে নেবো। একদম দরকার নেই আমাদের খাওয়া। আর পারছি না। আমার ফোন নেই, কিন্তু এয়ারবাড আছে কানে, ডিসকানেক্টেড হয়ে সুইচ অফ হয়েও গেছে বলতে গেলে। চলো রিলস বানিয়ে বাড়ির দিকে যাই। কোথায়? ও বিড়াল আমাদের পোষা আছে, ও কিছু বলে না। ও ওর মা গেছে কোথায়? ওই যে দেখা দেখতে আছিস? হ্যাঁ এই তো, কি ছোট ছোট। ও বুঝতে তো হয়তো পাঁচটা আছে না? তো এবারে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি, রান্না হচ্ছে বাড়িতে। আমার বোন তো রান্নার মাঝি, তো আমি নিয়েই এসেছি ওখান থেকে, অত দূর থেকে। তো রান্না করছে, এবার আমরা একটুখানি যাই গিয়ে পুকুর থেকে চান করে আসি। আমি চান করবো না, এই দেখো গ্রামের বৌদি চান করবে। আর এখানে আমার বাড়ি, আমি এসে পুকুর থেকে এসে তারপর বাড়িটা দেখাচ্ছি। এই দেখো, এটা আমাদের পুকুর। এইটা হচ্ছে আমার দিদার পুকুর, জানি। এই যে এইটা হচ্ছে আমাদের পুকুর। এখানটাতে আগে ছোটবেলায় এসে পুরো হুড়ে পাগল হয়ে যেতাম। বৌদি কোথায় চান করতে যাচ্ছেন? পাশের পুকুরে, মানে দাদাদের পুকুরে। চলো চলো তোমায় দেখাচ্ছি পুকুরটা কেমন। চলো। পড়লে আর দেখতে হবে না। উফ,
কি শান্তি এখানটা। পড়ে গেলিস? হ্যাঁ, একবার একটুখানি ড্রাইভ মেরে আয় দেখি। ভয় লাগছে, জানা জানা জানা। ভয় লাগছে, কে ভাই তুই? ভয় লাগছে। লাগবে না, যা 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 ঘুরে আয়। অনেকদিন ঠান্ডা আছে? সেই ঠান্ডা। হেভি লাগছে, হেভি মজা। যারা যারা আমার ভিডিওটা দেখছো, তোমরাও মানে যারা আপাতত নিজের গ্রামের বাড়িতে যাওনি বা অনেক দিন কোনো গ্রামে যাওনি, তো এই উইকে পারলে, উইকে না, উইকেন্ডে কিংবা কখনো যদি ছুটি টুটি পাও, কারণ কলকাতায় তো আমাদের এরকম পাওয়া যায় না, তো যাও, গিয়ে একটু নিজেদের গ্রামের বাড়িতে একটু ঘুরে আসতে পারো। বেশ মানে শান্তি ব্যাপারটা পাবে ওখানটাতেই। তো মাছ থাকলে আসবে না? কোথায় যাবি যা। এসেই মাত্র ঘোরা শুরু। ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়, তো ঠিকানা কাটনা নাইটি বৌদি চান হয়ে গেছে। এইবারে চলো আমার বাড়ি দেখাই। আগে ইটের মানে কি বলবো, মাটির বাড়ি ছিল, বাট এখন আর সেটা নেই। তো যা বাড়ি আছে তাই দেখাই, চলো হোম ট্যুর। দেখো আমার দাদুর কত জায়গা, উইথ পুকুর। এই যে ঢোকার আগে ফার্স্ট আমাদের মন্দির। হাই কালী। ও আচ্ছা, বৌদি স্নান করতে ঢুকে গেছে। এই যে বাড়ি, এই দেখো এগুলো আমার বোন রান্না বসিয়েছে। টাটুয়া কি করছিস? এই রান্না করছি, কাপটা খেয়ে দেখছি। ছি, রান্না না করে খেতে লেগে গেল। চলো বেরো ওখান থেকে। এই দেখো এই একটা ঘর, যা অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না আমি। আমি ঘর দেখাচ্ছি, কাউকে না। ওটা আমার পিসা ছিল বসে। এই যে এ কি করছো? এই দেখো এটা আমার দিদা। আমি আমার হাতটাও ওদিকে চলে যাচ্ছি ক্যামেরার সাথে সাথে। আমি আমার ভিডিও করছি, দেখেছো কত ইয়ং আছে। আজ থেকে 10 বছর আগে যখন এসেছিলাম তখন যেরকম দেখে গেছি, এখন তেমনি দেখতে পাচ্ছি। চলো এটা হচ্ছে, দাঁড়াও তোমাকে একটা ভালো মানুষের সাথে দেখা করাই। এই দেখো এটা হচ্ছে আমার বড় পিসি, দেখতে পেয়েছো? হ্যাঁ, এটা হচ্ছে আমার বড় পিসি। এই ঘরটাতে আমার পিসি যখন ছিল তখন আমার পিসি এই ঘরে থাকতো। এই যে এখানে আমার একটা দাদার মেয়ে আছে, এই দেখো এটা ছোট আমার দাদার মেয়ে। চলো পাশেও আরেকটা ঘর আছে। এই যে আপাতত একটু একটু গুছিয়ে রাখেনি, যাই হোক। এই চলো বাড়ির পিছনটা ঘুরে আসি। দেখো রান্না মানে রাঁধুনিকে, শেফকে আমার পিছিয়ে এসে বলছে যে জিরে গুঁড়ো দেওয়ার কথা, ও বলে দিল জিরে গুঁড়ো খায় না। এই দেখো না, আমার বোন স্পেশাল রান্না করে। চলো কতগুলো ওয়াশরুম, যেন কত লোক বাড়িতে থাকে বাবা। এটা হচ্ছে আমার বাড়ির পিছন। ও মাই গড কি ঠান্ডা। চলো আম গাছ দেখবে, আম গাছ, আম গাছে আম দেখবে, চলো। দেখাচ্ছি
পুরো গাছে আম ভর্তি আছে, এই দেখো। इस यदि बड़ो থাকতো এতক্ষণে অর্ধেক खा के खत्म कर देती हम। इतना बड़ा आम का पेड़ पूरा का पूरा भरा हुआ पड़ा है। ये देखो इधर कुछ तो हुआ है, ये देखो। চলো যাই এবার, একটুখানি 5 মিনিট বসে পড়ি আমি। গলা কাটা মুন্ডু। এই যে আমার এখানে কাঁকড়া আছে। যাওয়ার আগে একটু বলবেন, হ্যাঁ, চাল ডাল আলু আর ওতে 2 টাকা দিয়ে দেবো। আপনি কিন্তু লজ্জা করে খাবেন, এমনি আমাদের ঘরে খাবার কম আছে। যা ভাগ এখান দিয়ে। চান করবে না ভুলে গেছে, জল নিয়ে এসে টাটো মাঝ রাস্তায় চান করাবে বলে। আরে পেছনে উঁকি মেরে দেখছে, তুমি লক দাও না একটুখানি, লক চাইছে। আগে হাত কান দিয়ে দাও। কিছু বলার নেই, এমন করেছে। জল নিয়ে বলছে কাল থেকে নাকি গায়ে জল শুনতে ডাকো, কাকে ডাকবে, ডাকবে তাতে। কি করবে পিসি ধরে টাটা জল নিয়েছে দিয়েছে, কি বকা বকা শুরু করেছে।